জাল জাল কিছু খেতে ইচ্ছে করলে এই পিঠাগুলা বানিয়ে নিতে পারেন। দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজা। খুবই অল্প সময় দারুণ মজার পিঠা কিভাবে বানিয়ে নিলাম তাহলে সবাই চলেন ভিডিওটা দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আজকে আবার আরও একটি ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটা প্রতিদিনের মতোই সবার কাছে ভালো লাগবে। আজকের রেসিপিতে আমার প্রথম উপকরণ লাগবে চাউলের গুঁড়া। চাউলের গুঁড়াটা গরম পানির মধ্যে দিয়ে আমি আটা ডো তৈরি করে নিলাম। এবার আমার লাগবে গাজর, আলু, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি। চুলার মধ্যে একটি প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা হালকা একটু বাদামি কালার হয়ে আসলে দিয়ে দিব আলু কুচি, গাজর। এবার এগুলি একটু ভেজে নিব। ভাজা যখন হয়ে যাবে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। এবার সবগুলি একটু তেলে ভেজে নিতে হবে। কিছুটা সময় তেলের মধ্যে ভেজে নিব। ভাজা যখন হয়ে আসবে এবার আমি দিয়ে দিব একটি ডিম। একটি ডিম দিয়ে ডিমটা এই আলু, গাজর এগুলির সাথে ভেজে নিব। এবার সবগুলি একসাথে মিশিয়ে 2 থেকে 3 মিনিট পর্যন্ত রান্না করে নিব। এবার সাথে দিয়ে দিব একটি টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিব। মিশানো যখন হয়ে যাবে দিয়ে দিব একটি ম্যাগি মশলা। এবার সবগুলি উপকরণ ভালো করে মিশিয়ে 1 থেকে 2 মিনিট ভেজে নামিয়ে নিয়ে আসলাম। ফুটন্ত গরম পানির মধ্যে 1 কাপ চাউলের গুঁড়া দিয়ে আমি এই আটাটা করে নিয়ে আসলাম। এবার হাতের মধ্যে অল্প একটু পানি নিয়ে আটাটারে ভালো করে মেখে নিতে হবে। মাখানো হয়ে গেছে। এবার আমাকে রুটি করে নিতে হবে। একটি ছুরির সাহায্যে এরকম কেটে আমি রুটি করে নিব। রুটিগুলা সাইজে একটু মোটা করে নিতে হবে। রুটিগুলা পাতলা করব না, একটু মোটা মোটা করে আমি রুটিগুলা তৈরি করে নিব। রুটি আমরা কম বেশ সবাই বেলতে পারি, তাই রুটি বেলাটা আর দেখালাম না। রুটিগুলা সাইজে একটু মোটা করে আমি সবগুলি রুটি বেলে নিলাম। এবার যে আলু, গাজর ভাজি করলাম, আলু গাজরটা একটি প্লেটে নিয়ে একটু ঠান্ডা করে নিলাম। এবার আমি পিঠাগুলা কিভাবে বানিয়ে নিব আশা করি আপনারা দেখে বুঝে নিতে পারেন আমি কিভাবে পিঠাগুলা বানিয়ে নিলাম। একটি ছুরির সাহায্যে আমি রুটির মাঝখান বরাবর 2 ভাগ করে নিলাম। এবার রুটি ভাঁজ করে রুটির ভিতরে দিয়ে দিলাম যে গাজর আলু ভাজি করলাম, ওই গাজর আলু। এবার একটি কাঁটা চামচের সাহায্যে আমি ডিজাইনটা করে নিলাম। আশা করি আপনারা দেখে বুঝে নিলেন আমি কিভাবে এই ডিজাইনটা তৈরি করলাম। একটি কাঁটা চামচের সাহায্য খুবই সুন্দর পিঠার ডিজাইন তৈরি করে নেওয়া যায়। দেখতে কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে, তাই না? একইভাবে করে আমি সবগুলি পিঠা তৈরি করে নিব। আবারও অর্ধেক রুটি নিয়ে নিলাম, একটি চামচের সাহায্যে একটু চেপে চেপে দিয়ে দিলাম যেন না খুলে আসে। আবারও একইভাবে আমি যে গাজর আলু ভাজি করলাম ভিতরে গাজর আলু দিয়ে দিলাম। এবার কাঁটা চামচের মধ্যে একটু আটা নিয়ে এভাবে চেপে চেপে একটি ডিজাইন তৈরি করে নিলাম। এবার আরও বেশি করে সুন্দর দেখানোর জন্য 2 আঙ্গুলের সাহায্যে এভাবে
পিঠার মাথাটাকে একটু চোকা চোকা করে দিলে দেখতে কিন্তু তখন অনেক সুন্দর দেখায়। একইভাবে আমি সবগুলি পিঠা তৈরি করে নিব। ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করে খাবে এই পিঠাগুলা। দেখতে কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর দেখায়। আর জালের পরিমাণটা একটু কমিয়ে দিলে বাচ্চারা কিন্তু আরও বেশি পছন্দ করে খাবে, কারণ বাচ্চারা জাল খেতে পারে না, তাই একটু জালের পরিমাণটা কম দিলেই চলবে। আর বড়দের জন্য একটু জাল হলে সব থেকে বেশি ভালো হয়। আর বাসার মধ্যে যদি মেহমান আসে তাহলে মেহমানদের জন্য এই পিঠাটা তৈরি করতে পারেন। সবাই কিন্তু কম বেশ অনেক পছন্দ করবে এই পিঠাগুলা। ভিডিওর মাঝখানে আমি আজকে সবাইকে একটা কথা বলি, আমার ভিডিওটা দেখতে দেখতে আমার সাথে একটু পর্যন্ত তোমরা যারা চলে এসেছো একটা লাইক দিতে ভুলে গেছো, একটা লাইক দিয়ে দাও। আর আমার ভিডিওগুলো দেখো, এখন পর্যন্ত আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করে নেই, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে তোমরা এইভাবে আমার পাশে থেকে যেতে পারো। আর তোমরা যারা এই কাজটা করেছো তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করার জন্য, এভাবে আমার পাশে থাকার জন্য। তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টে আমিও চলে আসি তোমাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্য তোমাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এভাবে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করার জন্য। আর তোমাদের সবাইকে আমি আরও একটি কথা বলি, আমার কিছু কিছু আপু আছে আমাকে বলে যে আপু তুমি ভিডিওতে ভয়েস দাও না কেন, তোমার কথাগুলো ছাড়া তোমার ভিডিওগুলো ভালো লাগে না। আসলে সত্যি বলতে আমি ভিডিওতে ভয়েস দিতে পারি না, আমার অনেক সমস্যা হয় ভিডিওতে ভয়েস দিতে গেলে, এই কারণে আমি ভিডিওতে ভয়েস দিতে পারি না। আশা করি তোমরা আমার কথাগুলো শুনে বুঝে নিতে পারো। আজকে আমি ভিডিওতে ভয়েস দিলাম অনেক কষ্ট করে, শুধু আমার কিছু প্রিয় আপুদের জন্য, যারা তোমরা আমাকে ভালোবেসে সাপোর্ট করে একটু পর্যন্ত নিয়ে এসেছো। তোমাদের জন্য রইল অনেক অনেক দোয়া। আশা করি তোমরা সবাই এভাবে আমার সঙ্গে থেকে যাবে। তোমরা যদি এভাবে আমার সঙ্গে থাকো তাহলে একদিন কিন্তু আমরা সবাই মিলে যে স্বপ্ন নিই সবাই সবার স্বপ্নে একদিন কিন্তু ঠিক চলে যাব। কথা বলতে বলতে আমি সবগুলি পিঠা বানিয়ে নিলাম। এবার পিঠাগুলো ভেজে নিতে হবে। চুলার মধ্যে একটি কড়াই বসাই, পরিমাণ মতোই তেল দিয়ে দিলাম। এবার চুলার আঁচটা কমে রেখে পিঠাগুলা এপাশ ওপাশ করে লাল লাল করে ভেজে তুলে নিব। একইভাবে করে আমি সবগুলি পিঠা তেলের মধ্যে ভেজে নিব। আজকে খুব সহজ পিঠা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো, আজকে আপনাদের সুন্দর একটি কমেন্টের অপেক্ষা রইলাম। আজকের মতো তাহলে আমি এখানে বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, নিরাপদে রাখে। এই দোয়াই রইল সবার জন্য। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।